হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমি অঙ্কুর। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। বহুদিন পরে কিন্তু আবার চলে এসেছি। এর আগেও তোমাদেরকে অলরেডি দেখিয়েছিলাম। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। তো দেখিয়েছিলাম, তখন কাজ হচ্ছিল, এখন প্রায় শেষের দিকে কাজ, আর কিছুদিনের মধ্যেই কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে। আমার পিছনে দেখতে পাচ্ছ কি সুন্দর অসাধারণ একটা বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার। তোমাদেরকে পুরো ডিটেলসটা তোমাদের দেখায়। এই হলো কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ, পার্মানেন্টলি জলপাইগুড়িতে হচ্ছে। তোমাদের অলরেডি আগেও দেখিয়েছি, এর আগে কাজ হচ্ছিল, এখন প্রায় শেষের দিকে কাজ। কালারটাও কিন্তু কলকাতা হাইকোর্টের মতনই করা হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচারটাও কিন্তু পুরোটাই কলকাতা হাইকোর্টের মতনই করা হচ্ছে। তো কিন্তু ওই বিল্ডিংয়ে কিছু পুরনো স্ট্রাকচার ছিল, এখানে কিছু আধুনিকতা রয়েছে, যেটা দেখতেই পাচ্ছ। কিছু কাচের ব্লকও করা আছে। এই যে ওরে অসাধারণ, জাস্ট দেখো তোমরা। এই যে পুরো কলকাতা হাইকোর্টের আদলে কিন্তু পুরো হচ্ছে। তোমরা এখন যে ছবিটি দেখতে পাচ্ছ, ছবির আদলেই কিন্তু পুরো বিল্ডিংটি তৈরি হবে। এই সামনে ঢুকছে, এই যে জাস্ট আর যে বিল্ডিং, এই যে এখনো কাজ হচ্ছে, প্রায় শেষের দিকে। আর এই যে হাইকোর্টের বাউন্ডারি, আর এই পাশে পিছনে কিছু বিল্ডিং হচ্ছে। যারা যারা এই কোর্টে কাজ করবে, বাইরের যারা কর্মচারী থাকবে, তারা এই সব কোয়ার্টারে থাকবে। এটা প্রায় শেষের দিকেও, এটাও প্রায় শেষের দিকে, কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর এই সামনে হচ্ছে মেন গেট, এই গেট দিয়ে যাতায়াত করতে পারবে। আরেকটা জিনিস, যেটা ভালো জিনিস যেটা বলছি, এই হলো NH-31। NH-31-এর ঠিক পাশেই কিন্তু একটা সার্ভিস রোড হচ্ছে, যাতে যেটা গোশালা মোড় থেকে পুরো পাহাড়পুর, এই সাইড থেকে গোশালা মোড়, এই সাইড থেকে পুরো পাহাড়পুর অবধি সার্ভিস রোড হচ্ছে, যাতে এই কোর্টে যারা আসবে তাদেরকে যাতে এই হাই রোডে উঠতে না হয়, হাই রোডে গাড়িগুলো যাতে ইজিলি যাতায়াত করতে পারে, তার জন্য এই সার্ভিস রোডটা দেওয়া রয়েছে। আর এটা কিন্তু ITD সিমেন্টস অ্যান্ড ইন্ডিয়া লিমিটেড বানাচ্ছে বিল্ডিংটা। তো তোমাদেরকে আগেও বলেছি, এখানে কিন্তু প্রচুর পরিমাণে একটা কর্মসংস্থান হবে, প্রচুর পরিমাণে বাইরে বাইরে থেকে জাজ উকিলরা আসবে এখানে কাজ করতে। তাছাড়া জলপাইগুড়ি যারা লোকাল উকিল আছে, তারাও কিন্তু এখানে এসে কাজকর্ম করতে পারবে। এটা কিন্তু খুবই একটা ভালো দিক। এটা হচ্ছে মেন পয়েন্ট, তোমাদেরকে অলরেডি আগেই বললাম, ITD সিমেন্টস অ্যান্ড ইন্ডিয়া লিমিটেড তৈরি করছে, যে লেখা রয়েছে অলরেডি। আর এই যে হলো মেন চূড়াটা, যারা যারা কলকাতা হাইকোর্টের ছবি দেখেছো বা গিয়েছো, তারা বলতে পারবে এই যে সামনে যে চূড়াটা কিন্তু পুরো কলকাতা হাইকোর্টের আদলে কিন্তু তৈরি হচ্ছে। এই যে জলপাইগুড়ি হাইকোর্টের, যেটা কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ জলপাইগুড়িতে পার্মানেন্টলি হচ্ছে, তার পিছন সাইডটায় আমি আসলাম, জাস্ট তোমাদের দেখাচ্ছি। পিছন থেকেও ভিড়টাও কিন্তু অসাধারণ, পুরো জাস্ট কমপ্লিট হচ্ছে। আর এই সাইডে বিভিন্ন, এই যে এখানে পুরো কটেজগুলো হচ্ছে, এই যে অলরেডি রাস্তা তৈরি হয়েছে পিচের, এখান থেকে গাড়িগুলো যাবে। আর এই যে বাংলোগুলো অলরেডি হচ্ছে। তো এই বাংলোটা প্রায় কমপ্লিট, আর দুটো বাংলো অলরেডি হচ্ছে, ওই পাশেও হচ্ছে, এগুলো কাজ চলছে, কিছুদিনের মধ্যে এগুলো কমপ্লিট হয়ে যাবে। পুরো এখানে ফাঁকা এরিয়া রয়েছে, ঠিক তার পাশে কিন্তু এই যে হাইকোর্টের বিল্ডিংটি হচ্ছে। আগেও তোমাদেরকে দেখিয়েছি পুরোটা কলকাতা হাইকোর্টের আদলে, বাট এর মধ্যে কিছু আধুনিকতা রয়েছে। তো এই যে পিছন সাইডটা অসাধারণ কিন্তু লাগছে, যখন পুরোটাই কমপ্লিট হয়ে যাবে, তার অসাধারণ লাগবে। এই যে বিল্ডিংটা জাস্ট পিছন থেকে তোমার দেখাচ্ছি, এখনও কাজ চলছে। তো বন্ধুরা, হাইকোর্টের ফ্রন্টে তোমাদের দেখালাম, পিছনটাও তোমাদের দেখালাম, অসাধারণ কিন্তু কাজ হচ্ছে। সত্যি করে বলতে কলকাতা হাইকোর্টের আদলেই হচ্ছে, বাট কলকাতা হাইকোর্টটা অনেক পুরনো বিল্ডিং, এই বিল্ডিংটা কিছু আধুনিকতা রয়েছে। তো অনেকটাই বড় এরিয়ানে রয়েছে, অনেকটা বড় এরিয়ানে হচ্ছে। এইতে কি হচ্ছে, আমাদের অ্যাকচুয়ালি
প্রপার উত্তরবঙ্গবাসীর মানে মালদা টু কোচবিহারের লোকেদের হাইকোর্টে কোনো কিছু আসতে হলে তাদের আর কলকাতা দৌড়াতে হবে না, এই জলপাইগুড়িতে রয়েছে। তো জলপাইগুড়িতে হওয়াতে উত্তরবঙ্গবাসীর জন্য অনেক সুবিধা, অনেক মানে ভালো হয়েছে, যাতে ইজিলি অ্যাক্সেস করতে পারবে, কলকাতা দৌড়াতে হবে না, পুরো রাত বেয়ে বা পুরো দিন বেয়ে কলকাতা গিয়ে মানে আর হাইকোর্টে গিয়ে যেতে হবে না। তো এখানেই এসে দিনের দিন যে কোনো নর্থ বেঙ্গলের যে কোনো লোকেশনের লোকেরা এখানে যাতায়াত করতে পারবে। তো আরেকটা জিনিস হচ্ছে যে জলপাইগুড়ির জন্য যারা জলপাইগুড়িতে থাকে বা জলপাইগুড়িবাসীর জন্য একটা খুব ভালো জিনিস, যেটা হচ্ছে এই যে হাইকোর্টের থ্রু কিন্তু অনেক জলপাইগুড়ির একটা সার্বিক উন্নয়ন হবে বা উন্নয়ন কিন্তু অলরেডি হচ্ছে। তো এই কারণে হচ্ছে এই জলপাইগুড়ি হাইকোর্টের আশেপাশে কিন্তু জমির দর বিশাল বেড়ে গেছে। তো এখানে আশেপাশে যাদের পরোক্ষভাবে যারা পরোক্ষ কর্মচারী মানে যারা পরোক্ষভাবে ইনকাম করে তাদের একটা ইনকাম সোর্স বেড়ে যাবে। তো এইটা একটা ভালো জিনিস, খুবই ভালো জিনিস। আর তাছাড়াও ঠিক জলপাইগুড়ি হাইকোর্টের ঠিক মানে 2 কিলোমিটার দূরে রয়েছে জলপাইগুড়ি রোড স্টেশন, 5 কিলোমিটার দূরে রয়েছে জলপাইগুড়ি টাউন স্টেশন। তো অলরেডি একটা জলপাইগুড়ি রোড স্টেশন থেকে তো ট্রেন অ্যানাউন্স করেছে, কবে খুলবে জানা যাচ্ছে না, তো খুব রিসেন্টলি তাড়াতাড়ি খুলে যাবে। তো তার জন্য কিন্তু অনেক বড় বড় রুটের ট্রেন, বড় বড় ট্রেন কিন্তু জলপাইগুড়ি রোডে দাঁড়াবে। তার জন্য জলপাইগুড়ির লোকের একটা ভালো মানে ভালো দিক বলতে গেলে। তো জলপাইগুড়ির লোকও খুব ইজিলি এই স্টেশনের সমস্ত ট্রেন দাঁড়ালে ইজিলি অ্যাক্সেস করতে পারবে, ভারতবর্ষের যে কোনো এরিয়াতে যেতে পারবে এইখান থেকে। তাছাড়া রয়েছে এই জলপাইগুড়ি হাইকোর্টের ঠিক পাশেই হচ্ছে কিন্তু জলপাইগুড়ি মেডিকেল কলেজ রয়েছে, জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ। তো জলপাইগুড়ির টাউনটাও খুব মানে এই হাইকোর্টের খুব পাশাপাশি। তো এই দিক থেকে দেখতে গেলে খুবই ভালো। জলপাইগুড়ি একটা সার্বিক উন্নয়নের দিক থেকে দেখতে গেলে জলপাইগুড়ি একটা মানে উন্নতির চাবিকাঠি বলতে পারো। এই জলপাইগুড়ি কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ জলপাইগুড়িতে যেটা পার্মানেন্টলি হচ্ছে। আর এখানে অনেক বড় বড় জাজেরা আসবে, কলকাতা হাইকোর্টের জাজরা থাকবে। তার জন্য ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকেও কিন্তু অনেক রকম ইনফ্রাস্ট্রাকচার অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকেও কিন্তু জলপাইগুড়ির দিকটা অনেক ভালোভাবে উন্নতি হবে। আর এর আগেও দেখেছিলাম, আশা করা হচ্ছে আগামী জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে এই হাইকোর্টটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। অলরেডি কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এসে ভিজিট করে গেছে। তার কিছুদিনের মধ্যেই হয়তো এই সার্কিট বেঞ্চটি কমপ্লিট হয়ে যাবে, প্রায় কাজ শেষের দিকে, কিছু কিছু কাজ বাকি আছে। তাছাড়াও মোটামুটি পুরোই কমপ্লিট। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে, আজকের মতো।